পৃথিবীর ব্যস্ততম শহর রাজধানী ঢাকা। এখানে প্রতিদিন সূর্য ওঠে একই নিয়মে। প্রতিদিন ভোরে মুয়াজ্জিনের সুমধুর আজান ভেসে আসে মসজিদ থেকে। মন্দিরে বাজে কাসর ঘণ্টা। সাম্প্রদায়িক সম্প্রতির এক অনন্য উদাহরণ এই ঢাকা। নিয়ম করে 5 বেলা মসজিদ থেকে ভেসে আসে আজানের সুমধুর ধ্বনি। এই যেন এক মসজিদের শহর। কেমন করে হলো এই ঢাকা মসজিদের শহর, তাই আমরা জানবো আজকের এই প্রতিবেদনে। মোগল সুবাদার ইসলাম খান চিশতি ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করেন। ইসলাম খান ঢাকাকে রাজধানী করার পরই শুরু হয় দুর্গ, বাজার, সরাইখানা ও মসজিদ নির্মাণ। তখন ইসলামিক আইন ও শাসনের অংশ হিসেবে প্রশাসনিক কেন্দ্রের সঙ্গে সঙ্গে মসজিদ প্রতিষ্ঠা করা হতো। দ্বিতীয়ত, মসজিদ নির্মাণের এই ধারায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সুফি ও অলি দরবেশদের দাওয়াতি প্রভাব। খানজাহান আলী রহমতুল্লাহ, হজরত শাহজালাল রহমতুল্লাহ প্রমুখ ব্যক্তিত্ব ধর্মপ্রচারের অংশ হিসেবে যেখানে গিয়েছেন সেখানেই মসজিদ নির্মাণ করেছেন। ইসলাম প্রচারের কেন্দ্র হিসেবে তারা মসজিদকে বেছে নিয়েছেন ইবাদতের পাশাপাশি শিক্ষা, আশ্রয় ও চিকিৎসার স্থান হিসেবে। অতঃপর মসজিদ নির্মাণের এই ধারাবাহিকতা চলতে থাকে। ইতিহাসের নানা বাকবদলে তা থেমে যায়নি। এমনকি ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমলেও মসজিদ নির্মাণ থেমে যায়নি। মুসলমানদের আত্মপরিচয় ও ধর্মীয় অস্তিত্ব টিকিয়ে রাখার প্রতিরোধ দুর্গ হিসেবে মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তখনকার সময়ে মুসলিম জমিদার, বণিক, সমাজপতিরা নিজেদের অর্থে বহু মসজিদ প্রতিষ্ঠা করেন। 1947 সালে ভারত বিভক্ত হয়ে পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হলে ঢাকায় মসজিদ নির্মাণ এক নতুন মাত্রা পায়। পাকিস্তান রাষ্ট্র নিজেকে ইসলামী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করায় অফিস, বিদ্যালয়, বাজার এমনকি সরকারি ভবনেও মসজিদ থাকা এক ধরনের রীতিতে পরিণত হয়। 1968 সালে নির্মিত বায়তুল মুকাররম জাতীয় মসজিদ এই সময়ের সবচেয়ে তাৎপর্যপূর্ণ নিদর্শন। এছাড়া প্রতিনিয়ত একের পর এক গড়ে ওঠে সুদর্শনীয় মসজিদ। এভাবেই ঢাকা হয়ে ওঠে মসজিদের নগর।